শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তে একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি হয়রুল। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গুয়াহাটি দিশপুর লাশকিকে গণপ্রতিনিধিদের প্রশিক্ষণ কেন্দ্রের জাফা অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024 ভূষিত হলেন করিমগঞ্জ শ্রীভূমি জেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক অরূপ রায়। জাফার এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তি। তাকে ফুলম গামছা, উত্তরীয় জাফি, সম্মান ফলক, স্মারক তুলে দেন। একজন সাংবাদিক অরূপ রায় চিরাচরিত বাঙালি পোশাকে পুরস্কার গ্রহণ করার মঞ্চে বিশিষ্টরা প্রশংসা করেন। এদিকে বৃহত্তর বরাক উপত্যকার 3 জেলার সাংবাদিকদের মধ্যে করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার অরূপ রায় সহ এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন দৈনিক নববার্তা প্রসঙ্গের শিলচরের সাংবাদিক মঞ্জুর আহমদ। তবে অসুস্থতার জন্য হাইলাকান্দির সাংবাদিক অমিত কুমার দাস অনুপস্থিত ছিলেন। জাফার সম্মান গ্রহণ করে করিমগঞ্জ তথা শ্রীভূমির সাংবাদিক অরূপ রায় প্রথমে জাফার সভাপতি তথা সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি সাংবাদিকতার 25 বছর চলার পথে গুরুজনদের আশীর্বাদ আর শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় এই সম্মান বলে অভিমত ব্যক্ত করেন। দেখুন এই প্রতিবেদন। আজ দিশপুর লাস্ট গেটে জাফা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর আসাম কর্তৃক রাজ্যের 20 জন সাংবাদিকের মধ্যে শ্রীভূমি জেলা থেকে আমাকে মনোনীত করায় আমি জাফা কমিটির সভাপতি, সম্পাদক সবাইকে সভাপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই আমার 29 বছরের সাংবাদিকতায় যারা সবসময় আমার পাশে ছিলেন এবং উৎসাহ জাগিয়েছিলেন তাদের প্রতি। এই 29 বছরে অনেক সাংবাদিকের পাশাপাশি সামাজিক সংস্কৃতিকে অনেক সম্মান পেয়েছি, তবে আজকেরটা একটু অন্যভাবে লাগছে। আজকে অসমের বিশিষ্ট সাংবাদিকদের পাশাপাশি অভিনেত্রী সঙ্গীতশিল্পীরা উপস্থিত ছিলেন সেই মঞ্চে, যেখান থেকে আমি সেই সম্মানটি গ্রহণ করেছি। আপনারা আশীর্বাদ রাখবেন আগামী দিনে যেন আমি আরও ভালোভাবে কাজ করতে পারি, বিশেষ করে সাংবাদিকতার জগতে, এবং সংবাদপত্র বা সাংবাদিকদের জন্য কিছু করতে পারি। সেই প্রার্থনা সবার কাছে, ঈশ্বরের কাছে বিনম্র আবেদন আমার প্রতিদিনের শক্তি দেন এবং সবার আশীর্বাদ বর্ষিত যেন আমার উপর হয়। ধন্যবাদ।